নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো চিকেনের একটি রেসিপি, চিকেন কষা। এই চিকেন কষাটা কিন্তু আমি সম্পূর্ণ অন্যরকম পদ্ধতিতে বানাবো। এর কিন্তু স্বাদ হয় অসাধারণ। আর এই চিকেনটা কিন্তু আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই কিন্তু সার্ভ করতে পারবেন। দুপুরে বা রাত্রে এরকম যদি একটা চিকেনের রেসিপি থাকে তাহলে কিন্তু খাওয়ার ব্যাপারে চিন্তা করতে হয় না। যারা চিকেন খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই চিকেনটা চেয়ে খাবে। এর জন্য কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিলাম 150 গ্রাম পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু এখানে খুব বেশি ভাজার দরকার নেই, হালকা গোল্ডেন ব্রাউন হলেই চলবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখতে হবে। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ নুন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজের থেকে জলটা বেরিয়ে যায়, সেই কারণে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে গেছে। এরপরে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট মতো আমি লো টু মিডিয়ামে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা চিকেনের পিসগুলো দেখুন আমি মিডিয়াম সাইজের কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। চিকেনটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়োটাও ইউজ করতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ নুন। এখানে কিন্তু সমস্ত উপকরণগুলো দিলাম, সেই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখেছিলাম, তলা থেকে যাতে না পুড়ে যায়। এরপরে আমি 2 মিনিট মতো কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে মন্ত্র মশলার মিট মশলা। এখানে 1 চা চামচ পরিমাণ মিট মশলা দিয়ে দিলাম। এটা অপশনাল, এটা যদি আপনারা না দিতে চান তাহলে কিন্তু 1/2 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো দিলে এখানে হয়ে যাবে, তাতেও কিন্তু স্বাদটা ভালো আসবে। এরপরে আরও 2 মিনিট মতো কষিয়ে নিয়ে আমি ঢেকে দিলাম 15 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে রেখে দিয়েছিলাম। ফিরে আসলাম 15 মিনিট পর। দেখুন চিকেন থেকে কতটা জল ছেড়েছে। এই জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, আমি এখানে এক্সট্রা কোনো জল দেব না। এরপরে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটোগুলো কিন্তু আমি দানা ফেলে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি, আপনারা যদি কাঁচা লঙ্কা খেতে পছন্দ করেন উপর থেকে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কাগুলো এরকম অর্ধেক করে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে কাঁচা লঙ্কাটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। আবারও আমি 10 মিনিটের জন্য ঢেকে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে। ফিরে আসলাম 10 মিনিট পর। আবারও আমি তলা থেকে একটু নাড়িয়ে দেব যাতে তলাটা না পুড়ে যায়। এখানে দেখুন চিকেনের যে জল বেরিয়েছে, এই জলটা দিয়ে কিন্তু পুরো রান্নাটা হয়ে গেছে। সবশেষে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি। এটাও অপশনাল, আপনাদের কাছে যদি ধনেপাতাটা না থাকে নাও দিতে পারেন, তবে ধনেপাতাটা দিলে কিন্তু একটা ইউনিক টেস্ট আসে, এর জন্য কিন্তু চিকেন কষাটা বেশি ভালো লাগে। ধনেপাতাটা দেওয়ার পরে আমি এখানে 5 মিনিটের জন্য হতে দেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। এখানে কিন্তু এক্সট্রা জল সেটাও শুকিয়ে যাবে। 5 মিনিট বাদে নাড়িয়ে চাড়িয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং একটা পাত্রে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এই চিকেনটা কিন্তু অসাধারণ খেতে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন।